মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানকে যখন আইপিএল থেকে বয়কট করে দেওয়া হলো, তারপরেও সে মুস্তাফিজুরের দাম একেবারে কমে যায়নি। পাকিস্তানে অর্থাৎ পিএসএল এ তাকে কেনা হলো প্রায় 6 কোটি টাকারও বেশি দিয়ে, যা বাংলাদেশি টাকায় প্রায় 3 কোটির কাছাকাছি, 2 কোটি 40-50 লক্ষ টাকার মতো। এখন কথা হচ্ছে, মুস্তাফিজুর একজন প্রিমিয়াম বোলার হিসেবে বিক্রি হয়েছেন পিএসএল এ। পিএসএল এর মূল্যটা আপনারা বুঝতেই পারছেন, পিএসএল এখনো অনেক পরে আছে, অর্থাৎ পাকিস্তানের রুপির দাম কিন্তু অনেক অনেক কম, যার কারণেই হয়তো এই টাকার সংখ্যাটা অনেক কম এসে দাঁড়িয়েছে। ভারতে যখন আইপিএল এসে বিক্রি হয়েছিল 9 কোটি 20 লক্ষ টাকায়, সেটা বাংলাদেশে প্রায় 12 কোটি টাকার কাছে হয়ে গেছিল। ঠিক তেমনই পাকিস্তানে যেমন 6 কোটি টাকার উপরে বিক্রি হলো, কিন্তু সেই টাকাটা কমে গেল, কেননা একটা দাম বা মূল্য কম। কিন্তু পাকিস্তানে সে সুযোগ পেল লাহোরের হয়ে, লাহোর কোয়ালেন্ডার্স। এখন কথা হচ্ছে, পাকিস্তানে সে বিক্রি হলো, তার জন্য কি পাকিস্তান ক্রিকেটে বা পাকিস্তানের পিএসএল এর কোনো দাম বাড়বে? অবশ্যই বাড়বে। কেননা যখন বাংলাদেশি কোনো খেলোয়াড় পাকিস্তানে খেলবে, প্রিমিয়ার লিগে খেলবে, তখন কিন্তু সেই বাংলাদেশের 20 কোটি দর্শক, 20 কোটি দর্শক না হলেও কম করে 10 থেকে 12 কোটি দর্শক যারা মোবাইল দেখে, খেলা দেখে, তারা প্রত্যেকেই কিন্তু ওই বাংলাদেশের খেলা, বাংলাদেশের খেলোয়াড়ের খেলা কিন্তু অবশ্যই দেখবে। এবং সেই অডিয়েন্সগুলো অবশ্যই কিন্তু ভারতের আইপিএল এর কর্তৃপক্ষ পেত, কলকাতা নাইট রাইডার্স পেত, আইপিএল কর্তৃপক্ষ পেত, বিভিন্ন টিমের সাথে খেলা হলে সেগুলোতে পেত। এর ফলে বিজ্ঞাপন থেকে শুরু করে সমস্ত দিক থেকে উন্নতি হতো। সেটা বিসিসিআর উন্নতি হতে পারতো, বিসিসিআর উন্নতি অনেক আছে অবশ্যই, আইপিএল এর উন্নতি হতে পারতো, আরও অনেক অনেক ক্ষেত্রে হতে পারতো। এবং যাই হোক, সমস্ত কিছু থেকে হয়তো বিরত হয়েছে। আজকে মুস্তাফিজুর রহমান ইস্যু নিয়ে আমরা প্রত্যেকেই জানি যে পাকিস্তান অলরেডি ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছে, এবং যার ক্ষতির পরিমাণ মূল মানে টোটাল ক্ষতিপূরণের পরিমাণ প্রায় 6,000 কোটি টাকার কাছাকাছি, বা তার থেকে বেশিও হতে পারে। স্পন্সরশিপ থেকে শুরু করে বিভিন্ন অ্যাড এজেন্সি এবং আইসিসির ক্ষতি বা আরও অন্যান্য ক্ষতি, সমস্ত দিক থেকে কিন্তু এটা হতেই পারে। এখন মূল কথা হচ্ছে, মুস্তাফিজুর সমগ্র বিশ্ব ক্রিকেটের চরিত্র বদলে দিল। মানে কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, তবুও বলছি যে মুস্তাফিজুর রহমানের ইস্যুতে কিন্তু সমগ্র বিশ্বের নিয়মটাই উল্টে গেল। ব্যাপারটা হচ্ছে, পাকিস্তান বয়কট করে দিয়েছে, আর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে কোটি কোটি টাকার বিজনেস, সবচেয়ে বড় ভিউ বিজনেস, ভিউ ব্যবসা। এই যে ধরুন আমরা ভিডিও তৈরি করছি, আজকে মুস্তাফিজুরকে নিয়ে কথা বলছি, এই জন্য বাংলাদেশের প্রচুর মানুষ আমার ভিডিও দেখছেন। অবশ্যই। কেন মুস্তাফিজুরকে নিয়ে বলবো না? কারণ আমি বাংলায় কন্টেন্ট তৈরি করি। তাই বাঙালি মানুষ, অর্থাৎ বাংলাদেশের মানুষও তো আমাদের মতো বাংলা ভাষায় কথা বলে। তাই বাংলা ভাষায় কথা বললে তারা আমার ভিডিও দেখবে। এটাই সাধারণ ব্যাপার। আমি মুস্তাফিজকে নিয়েও বললে বা বিরাট কোহলিকে নিয়েও বললে দেখবে। হ্যাঁ, মুস্তাফিজুর রহমানকে নিয়ে বললে হয়তো বেশি মানুষ দেখবে। এটাই সাধারণ বিষয়। এই জন্য আমি কন্টেন্ট তৈরি করি। অনেকেই বলে যে কেন আপনি এই সমস্ত ধরনের কন্টেন্ট? অবশ্যই করি। বাংলা ভাষায় কথা বলি, যে ধরনের কন্টেন্ট চলে সেগুলোই বানাচ্ছি। অন্য কন্টেন্টও তৈরি করছি। তাহলে এখানে মূল লক্ষ্য বা ইয়েটা আমার ভিউ ব্যবসা বা এরকম মনে করতেই পারেন অনেকে। কিন্তু মূল কথা হচ্ছে, অবশ্যই যারা ভিডিও তৈরি করে তারা সবাই চায় আমার ভিডিওতে ভিউজ হোক, আমার ভিডিও মানুষ দেখুক, এটাই চায়। পাকিস্তানও চেয়েছে, পিএসএলও চেয়েছে, আইপিএলও চেয়েছে। মুস্তাফিজুর রহমানকে নিলে আমার পেজের রিচ বাড়বে, এই সমস্ত বাড়বে, এই সমস্ত চিন্তাভাবনা হয়তো অনেকেই করেছে। কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পারফরমেন্স। পারফরমেন্সের কথা কিন্তু ভাই বলতেই হবে। মুস্তাফিজুর রহমান কিন্তু 2024, 2025 সমস্ত জায়গাতে সে ভালো পারফরমেন্স দিয়েছে, আইপিএলে সে ভালো পারফরমেন্স করেছে, তার ভিত্তিতে কিন্তু তাকে কেনা হয়েছে। এবং সে স্লো পিচে দুর্দান্ত বোলার, ডেথ ওভার স্পেশালিস্ট বোলার। তাই মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার চিন্তা কেউই করেনি। তেমনটা পাকিস্তানের পিএসএল এ লাহোরও সেটাই কিন্তু করেছে। আপনাদের কি মনে হয়, মুস্তাফিজুর রহমান কি বাংলাদেশের সুপারস্টার হয়ে উঠেছে অলরেডি? বিশ্ব ক্রিকেটের সুপারস্টার হয়ে উঠতে পারবে? অবশ্যই পারবে, কেন পারবে না? সে বিশ্ব ক্রিকেটে কিন্তু এক অত্যুজ্জ্বল নাম। মুস্তাফিজুর রহমানকে কিন্তু এখন অনেকেই চেনে, যেমনটা সাকিব আল হাসানের জন্য সমগ্র বাংলাদেশ ক্রিকেটকে চিনতে পেরেছিল মানুষ, সারা বিশ্ব ক্রিকেট চিনতে পেরেছিল। ক্রিকেটে অলরাউন্ডারের তালিকায় সর্বদা একটাই নাম জল করতো নাম্বার 1-এ, সেটা হচ্ছে সাকিব আল হাসান। আর মুস্তাফিজুর রহমানের নামও কিন্তু সেই 1 থেকে 10-এর মধ্যে বোলারদের নামের মধ্যেই কিন্তু থাকে। যাই হোক, মুস্তাফিজুরের জন্য যারা গর্ব করেন তারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন। এবং বাংলাদেশ ক্রিকেটের যে উন্নতি বা ক্ষতি, এই সমস্ত বিষয়গুলো আপনারা জানেন। ইতিমধ্যে মুস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি প্রায় 300 থেকে 350 কোটি টাকা হয়েছে। সেটা আর কি বলার আছে, আইসিসি ক্ষতি কিন্তু প্রায় অনেকটাই হয়েছে। আর মুস্তাফিজুরের ক্ষতিতে হয়েছে মাত্র 9 কোটি টাকা। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।